স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। চ্যাম্পিয়ন ট্রফি মাঠে গড়ানোর বাকি এক সপ্তাহ। আগামী 19 ফেব্রুয়ারি শুরু হবে এবারের আসর। পাকিস্তানের মাটিতে পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলেই হচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট, যেখানে অর্ধেক ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে আর ভারতের সাথে সম্পৃক্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে, যেখানে অংশ নেবেন বাংলাদেশ সহ 8টি দেশ। আর বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির যাত্রাটা শুরু হবে 20 ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে তাদের প্রতিবেশী ভারত। প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করে অনেক আশা ভরসা নিয়ে। ক্রিকেট প্রেমীরাও সেই আশায় চেয়ে থাকে হয়তো এবার কিছু হবে, কিন্তু পরিশেষে কতজন এলো গেল টাইগার ক্রিকেটের উন্নতি না হলো। রাসেল ডোমিঙ্গো থেকে শুরু করে হাতুড়ে সিং, পাপন থেকে ফারুক আহমেদ, কেউ কথা রাখেনি। এসেছেন তাই ফিল সিমস, যার প্রোফাইলটা সাফল্যে ভরা। তিনি কি পারবেন একটা ট্রফি এনে দিতে? যিনি নিজ দেশকে এনে দিয়েছেন ট্রফি, সেই সাথে হয়েছেন একাধিক দলের কাণ্ডারি। এবার তার কাঁধেই বাংলাদেশের গুরু দায়িত্ব। অন্য আসরের তুলনায় এবারের দলটি ভারী শক্তিশালী। দলটিতে যেমন আছেন অভিজ্ঞ ক্রিকেটার, তেমনি আছেন তরুণে ভরা, যা সামর্থ্য আছে মাশাআল্লাহ। কিন্তু সমস্যা হলো প্রতিপক্ষ যারা আছে তারাও শক্তি সামর্থ্যের বিচারে কোনো অংশে কম নন। কোনো ক্রিকেট বিশ্লেষক বাংলাদেশকে সেমিফাইনালে দেখলেও কেউ সে কথা উড়িয়ে দিচ্ছেন। তাই তো টাইগার ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, বাংলাদেশ কি পারবে এবারের আসরে বাজিমাত করতে? উক্ত প্রশ্নের চমকপ্রদ উত্তর দিয়েছেন স্বয়ং টাইগার হেড কোচ। তার দৃষ্টিতে প্রতিপক্ষ কোনো দল আছে কিনা তা দেখার সময় নেই। কথা একটাই, খেলতে হবে ফাইনাল। এর বাইরে কিছুই ভাবার সময় নেই। সেই প্ল্যান নিয়েই দল নিয়ে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে। ঠিক এমন ভাষ্যই উঠে এসেছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর মুখ থেকেও। খেলতে চান ফাইনাল। তিনি কি এটি কথার কথা বলেছেন নাকি সত্যি বিশ্বাস রাখতে বলেছেন? তবে এমন কথা বলতেও হিম্মত লাগে। শক্তি যেখানে তারুণ্য, সাফল্য সেখানে ধরা দেবে, এটাই বাস্তবতা। সেই সাথে একাদশে যারা আছেন তারাও এবারের বিপিএল সেরা। পরিশেষের লক্ষ্য একটাই, এবারের শিরোপাটা বাংলাদেশে চাই। সেই শুভকামনাটাই নিরন্তর।